বন্ধুরা, ঈদের পরে যারা চিন্তা ভাবনা করছেন যে গার্মেন্টসের নতুন হিসেবে জয়েন করতে চাচ্ছেন ন্যূনতম 13,800 টাকা বেতনে, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাদের জন্যই এই ভিডিওটি। কী ধরনের পদে আপনারা নতুন হিসেবে এই ফ্যাক্টরিতে জয়েন করতে পারবেন, কোথায় জয়েন করতে পারবেন, ফ্যাক্টরিতে কী ধরনের সুবিধা আছে। যেহেতু আমি ঢাকা ইপিজেটে কর্মরত আছি, সুতরাং সেই ঢাকা ইপিজেটেই কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ আছে এবং কী ধরনের সুবিধা আছে, এই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ঈদ পরবর্তী সময়ে যে ধরনের পদে নিয়োগ করা হয়, আমার ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে অপারেটর, হেল্পার, এরপরে আয়রনম্যান, লাইন চিফ, সুপারভাইজার, বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। কারণ ঈদ পরবর্তী সময় মালিক পক্ষ অনেক সময় অনেক কর্মী ছাঁটাই করে থাকে এবং যে ধরনের সুবিধা থাকবে দেখতে পাচ্ছেন এখানে ইন হাউস ক্যান্টিনের মাধ্যমে আপনারা ঘরোয়া পরিবেশে খাবার পাবেন এবং মেডিকেল সুবিধা পাবেন। এই দুইটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিস এবং আরও সুবিধা আছে যারা যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে পার্ট বাই পার্ট আলোচনা করব। এবং ন্যূনতম 13,800 টাকা বেতনে এই মান্থলি 22 থেকে 23,000 টাকা ইনকাম করে যে পদে আপনি চাকরি নিতে পারবেন নতুন হিসেবে, সেই পদগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং কী ধরনের যোগ্যতা লাগবে আপনার ন্যূনতম এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস, এই দুইটার যে কোনো একটার সার্টিফিকেট থাকলেই আপনি নতুন হিসেবে যে পদগুলোতে জয়েন করতে পারবেন। প্রথমে আসি হচ্ছে হেল্পার। এটার ক্ষেত্রে আপনি ন্যূনতম, যেহেতু এখন শিক্ষার মানটা গার্মেন্টসে বেশি যাচাই করা হয়, সেক্ষেত্রে আপনি হেল্পার হিসেবে জয়েন করতে পারবেন। এখানে যে পদের হেল্পারগুলো পাবেন আপনি মেকানিক হেল্পার, এরপর হচ্ছে সুইং হেল্পার, কাটিং হেল্পার, ফিনিশিং হেল্পার, এই ধরনের পদে জয়েন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ইম্পোর্টম্যান, আয়রনম্যান, সুইং আয়রনম্যানে আপনি জয়েন করতে পারবেন। কারণ আয়রনের কাজটা হলো হাতে দেখা। এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে আপনার সুইং হেল্পার, এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান যে হেল্পারের বা ইম্পোর্টম্যান, আয়রনম্যান, এরপরে হচ্ছে রিসিভম্যান, মেকানিক হেল্পার, এরপরে হচ্ছে কি আপনার ফিনিশিং হেল্পার, এরপরে হচ্ছে প্যাকিং ম্যান, এরপরে হচ্ছে কি আপনার ফোল্ডিং ম্যান, পলিম্যান, এভরিথিং, প্রত্যেকটা বিষয়ের উপরে আমার চ্যানেলে পার্ট বাই পার্ট করে ভিডিও তৈরি করা আছে। এবং এখানে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করা হবে, কোন বিষয়ে জিজ্ঞেস করা হবে, কোন বিষয়ে আপনার দক্ষ হতে হবে, এভরিথিং, কী ধরনের স্যালারি হবে, কত টাকা স্যালারি হবে, এরপরে হচ্ছে আপনি কি ফ্যাসিলিটিস পাবেন, এভরিথিং আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমার চ্যানেলে প্রতিটা ভিডিওতে যদি আপনার যে পদে আপনি চাকরি নিতে চান, যেহেতু ঢাকা ইপিজেটে আমি কর্মরত আছি, ঈদ পরবর্তী সময়ে যেহেতু প্রত্যেকটা ফ্যাক্টরিতে শ্রমিকের প্রয়োজন হয় কম বেশি, এবং এই টাইমটাতেই সবথেকে বেশি নিয়োগ দেওয়া হয় গার্মেন্টসে ঈদ পরবর্তী সময়। যেহেতু আপনারা গার্মেন্টসে কেরিয়ার করতে চান, এখানে ন্যূনতম 8 পাস থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পাস, এই লেভেলের ব্যক্তিগুলোই বেশি এবং তারাই সবচেয়ে বেশি সফল হয়ে থাকে গার্মেন্টস সেক্টরে। যদি কাজ জানেন এবং কাজ শিখতে পারেন, তাহলে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ এবং তথ্যবহুল। আশা করি আপনারা যে পদের জন্য অ্যাপ্লাই করবেন বা যে পদের জন্য ফ্যাক্টরি গেটে যাবেন, কী ধরনের কথা বলতে হবে, কী বিষয় জানতে হবে, বিস্তারিত যে পদগুলোর কথা আমি বললাম, এই পদেই বেশিরভাগ নিয়োগ করা হয়। এই পদের প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখে তারপরে গিয়ে আপনারা গেটে দাঁড়াবেন, তাহলে আপনাদের চাকরি হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আসসালামু আলাইকুম।